বাংলার এই মন্দিরটি তার অনন্য স্থাপত্যের জন্য পরিচিত। এই মন্দিরটিকে কখনো ইংরেজ দুর্গের সঙ্গে, কখনো আবার রাশিয়ার অর্থোডক্স চার্চের সঙ্গে তুলনা করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শুভ চক্রবর্তী এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে করি স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে এই যে মন্দিরটায় যাচ্ছি, এই মন্দিরটা কোথায় অবস্থিত, তোমরা কিভাবে আসবে এই মন্দিরে, আর এই মন্দিরের কিছু সংক্ষিপ্ত ইতিহাস এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিও, আর ভিডিওটা শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বাঁশবেড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি সুন্দর শহর ও পৌরসভা এলাকা। এই শহরে অবস্থিত হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, জাফর খান গাজী মসজিদ ও দরগা ত্রিবেণী ত্রিসঙ্গম এই শহরের প্রধান পর্যটন কেন্দ্র। বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় দুটি রেল স্টেশন রয়েছে, একটি হচ্ছে বাঁশবেড়িয়া, অপরটি হচ্ছে ত্রিবেণী। বাঁশবেড়িয়া শহরেই প্রখ্যাত কবি পিনাক্কি ঠাকুর এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মস্থান। তো বন্ধুরা, তোমরা এই বাঁশবেড়িয়া বা ত্রিবেণী শহরে এসে কিভাবে পৌঁছাবে? হাওড়া স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে বাঁশবেড়িয়া বা ত্রিবেণী স্টেশনে। বাঁশবেড়িয়া বা ত্রিবেণী স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে তোমরা খুব সহজেই এই ত্রিবেণী বাঁশবেড়িয়ার দর্শনীয় স্থানগুলো ঘুরে নিতে পারবে। আর হংসেশ্বরী মন্দিরে আসার সহজ রাস্তা হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে টোটোয় উঠে তোমাদের বলতে হবে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির যাব। ভাড়া নেবে 15 টাকা, তোমাদের সময় লাগবে 10 মিনিট মতন, তোমরা পৌঁছে যাবে বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী মন্দিরে। তো বন্ধুরা, আমিও পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরের একদম সামনাসামনি। হংসেশ্বরী মন্দিরে যাওয়ার আগেই প্রথমেই দেখতে পাবে তোমরা এই রাজবাড়ির এই সিংহদুয়ারটি। প্রজাবৎসল হিসেবে খ্যাতি ছিল এখানকার রাজপরিবারের। বাঁশবেড়িয়ার রাজপরিবার দত্তরায়দের আদি নিবাস ছিল বর্ধমানের পাটুলিতে। পরিবারটি বরাবর মুঘল সম্রাটদের বিশ্বাসভাজন কর্মচারী হিসেবে কাজ করে এসেছে। ফলস্বরূপ মুঘল সম্রাট আকবরের কাছ থেকে রায় উপাধি এবং তার পুত্র জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করে। এই রাজবাড়ি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। রাজবাড়ির কিছু অংশ এখনো অক্ষত রয়েছে। এইখানেই এখন রাজপরিবারের কিছু সদস্য বসবাস করেন। এই হচ্ছে রাজবাড়ির সেই অবশিষ্ট অংশ। আর এই রাজবাড়ির সামনেই রয়েছে দেবী হংসেশ্বরী মন্দির ও অনন্ত বাসুদেবের মন্দির। মন্দিরে ঢোকার আগে মন্দিরের গেটের বাইরে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের আশেপাশের চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজে ঘেরা গাছপালায় দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই হচ্ছে সেই বিখ্যাত হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দিরটি কিছু অংশ পাথর এবং কিছু অংশ ইট দিয়ে তৈরি। 1799 সালে ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব মহাশয় এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু 1802 সালে মন্দিরের দ্বিতীয় তলা নির্মাণ শেষ হওয়ার পর রাজা নৃসিংহদেব মহাশয় এই বিখ্যাত মন্দিরটি অসম্পূর্ণ রেখেই মারা যান। এরপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালে বাকি কাজ সম্পন্ন করেন। মন্দিরটি তার অনন্য রত্ন স্থাপত্যের জন্য পরিচিত। শোনা যায় মন্দির তৈরির জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে এবং মন্দিরের মিস্ত্রি ও কারিগরদের আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। এই মন্দিরটি নির্মাণ করতে তখনকার দিনে নাকি খরচ হয়েছিল মোট 5 লক্ষ টাকা। এই হংসেশ্বরী মন্দিরটি দক্ষিণমুখী, উচ্চতা হলো 70 ফুট। এর চারিদিকে
বারান্দা ও সামনে উন্মুক্ত ইটের তৈরি বাঁধানো চত্বর রয়েছে। তন্ত্রমতে তৈরি এই 5 তলা মন্দিরটিতে 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি ও কেন্দ্রস্থলে 1টি মিলে মোট 13টি মিনার বা চূড়া রয়েছে। প্রতিটি মিনারের শীর্ষভাগ মোচাকৃতি, পদ্মকোরকের আদলে নির্মিত। মধ্যস্থলের যে মিনারটি রয়েছে সেই মিনারের নিচের তলার প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। তান্ত্রিক যোগাচার মতে মানুষের দেহে ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণী সহ মোট 5টি প্রধান নাড়ী রয়েছে সুষুম্না কাণ্ডকে কেন্দ্র করে। এই সুষুম্না কাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র রয়েছে। এই চক্রগুলির একদম নিচের চক্রটির নাম মূলাধার চক্র, যেখানে রয়েছে সর্পাকৃতি কুলকুণ্ডলিনী। এই কুলকুণ্ডলিনীর একদম উপরে সহস্রারে রয়েছেন শিব অর্থাৎ ঈশ্বর। রাজা নৃসিংহদেব মানবদেহের এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই মন্দিরের স্থাপত্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। মন্দিরের গর্ভগৃহে অর্থাৎ মূলাধারে সহস্রদল পদ্মের উপরে কুণ্ডলিনী শক্তিরূপা দেবী হংসেশ্বরী বিরাজমান। মন্দিরের বিভিন্ন স্থান দিয়ে 5টি প্রধান নারীর রূপক হিসাবে 5টি সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে রয়েছে একটি বিচিত্র গোলকধাঁধা, যার মধ্যে একবার ঢুকে পড়লে পথপ্রদর্শকের সাহায্য ছাড়া সহজে বার হয়ে আসা মুশকিল। এই গোলকধাঁধারই এক স্থানে একটি নিভৃত প্রকোষ্ঠে বিরাজ করছেন শ্বেত পাথরের সদাশিব। এই হচ্ছে সেই ওপরে ওঠার গোলকধাঁধার পথ। তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ স্থাপত্যরূপ হল এই হংসেশ্বরী মন্দির। মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডির আসনের উপরে প্রথমে রয়েছে সহস্রদল নীলপদ্ম, তার উপরে অষ্টদল পদ্ম, তার উপরে ত্রিকোণ বেদির উপরে শায়িত রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উত্থিত 12 দল পদ্মের উপরে 1 পা মুড়ে অবস্থান করছেন হংসেশ্বরী দেবী। বেদী এবং মহাকাল মূর্তিটি পাথরের তৈরি এবং দেবী হংসেশ্বরী মূর্তিটি নিম কাঠের তৈরি। দেবী নীলবর্ণা। দেবীর বাম হাতে খড়গ ও নরমুণ্ড এবং ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খ। দেবীর প্রধান বাৎসরিক পূজা হয় কার্তিক অমাবস্যায় দীপান্বিতা তিথিতে। বছরে 364 দিন দেবীর শান্ত মূর্তি, কিন্তু দীপান্বিতা অমাবস্যার সময় একটি রাতের জন্য দেবীর এলোকেশী রূপ। সেই দিন সন্ধ্যা আরতির পর দেবীর মুখে পরিয়ে দেওয়া হয় রূপোর মুখোশ ও সোনার জিভ। গায়ের বস্ত্র খুলে কেবল ফুল অলঙ্কার সজ্জিত রাজবেশ পরানো হয়। এছাড়া প্রতি অমাবস্যায় ও স্নানযাত্রার দিন দেবীর বিশেষ পূজা হয়। দেবীর নিত্য পূজায় দেবীকে অন্নভোগ দেওয়া হয়। আগে এই মন্দিরে বলি প্রথার প্রচলন ছিল, তবে বর্তমানে এই 1430 বঙ্গাব্দ হতে রাজ পরিবারের তরফ থেকে বলি প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মন্দিরে বিবাহ দেয়া কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি মন্দিরের সীমানার মধ্যেও শাঁখা সিঁদুর পরানো কঠোরভাবে নিষিদ্ধ। এই মন্দির সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা 30 পর্যন্ত খোলা থাকে। এরপর বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 4টেয়। বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 10টা, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সকাল 11টা। মন্দিরে অন্নভোগ হয় বেলা 12টা 30 এবং সন্ধ্যা আরতি হয় গ্রীষ্মকালে সন্ধ্যা 6টায় এবং শীতকালে সন্ধ্যা 5টা 30 প্রতিদিন বেলা 12টা 30 দেবী হংসেশ্বরীকে ভোগ দেওয়ার পর 12টা 45 থেকে 1টার মধ্যে সেই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ভোগ প্রসাদের মূল্য হচ্ছে
টাকা করে। এই হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে শতাব্দী প্রাচীর অনন্ত বাসুদেব মন্দির, যেটি হলো একটি কৃষ্ণ মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করান। মন্দিরটি তার দেওয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার। মন্দিরের গায়ে টেরাকোটার রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। তো বন্ধুরা, বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।